ইফটিজিং বন্ধ হতে হবে, সন্ত্রাস বন্ধ হতে হবে, সারা রাত্র রাস্তাঘাটে ঘোরাফেরা করা এটা বন্ধ হতে হবে। আমি 1000 বার ন্যূনতম আমার নির্বাচনী এলাকায় আমরা যখন প্রচারণা করতাম তখন আমার কমিটমেন্ট আমি কচুয়ার জন্য বারবার বলতাম যে আমার এখানে যদি আমি নির্বাচিত হই 12 তারিখ রাত 12টা 1 মিনিট থেকে মাদক বন্ধ হতে হবে, ইফটিজিং বন্ধ হতে হবে, সন্ত্রাস বন্ধ হতে হবে, সারা রাত্র রাস্তাঘাটে ঘোরাফেরা করা এটা বন্ধ হতে হবে। এটা আমি 1000 বার বলছি, বলে আসছি, চলছে আবার বলা। এটা আমার কচুয়া কেন্দ্রিক। আমি মন্ত্রী হওয়ার পরে আমার প্রশাসনকে কচুয়া উপজেলায় ডেকে বলেছি, ওসি সাহেব এটা তো আবার সাংবিধানিকভাবে এটা ঠিক না, তবে কচুয়ার অভিভাবকদেরকে নিয়ে তারা রাস্তায় ঘোরাফেরা করলে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অভিভাবকদের বলবেন। এটা হচ্ছে আমার নির্বাচনী এলাকার আমার কমিটমেন্ট। সারা বাংলাদেশে কি হবে সেই ঘোষণা তো আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে দেইনি, এটা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা, সেটা আমার এমপি হিসাবে নির্বাচনী এলাকার কমিটমেন্ট কচুয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে আমি এটা ন্যাশনাল কোনো কমিটমেন্ট বা আপনাদের এখানে প্রেস কনফারেন্সে এমন কিছু বলিনি। তবে পড়ার টেবিলে ফেরত আসতে হবে সেগুলো তো আমরা বরাবরই বলে যাচ্ছি, বরাবরই বলবো এবং এটা করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে আমরাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা সন্ধ্যার পরে পড়ার টেবিলেই বসতাম। সেই গতানুগতিকভাবে যেভাবে আমরা শিখেছি সেভাবেই আমরা কথা বলবো, সেটা আমি অন্যভাবে দেখিনি। যে আমরা এই গত বাজেটের থেকে এটা গত বছর আপনি শুনেছেন নিশ্চয়, তো গত বছর বাজেট যেটা অ্যালোকেশন ছিল সেটার মধ্যেই হবে। আর আমি আবার বলেছি যে এটা আমরা বাড়ানোর চিন্তা ভাবনা করছি, সেটাও আমি বলে ফেলছি। ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, আমাদের নেক্সট যে এসএসসি এক্সাম আসছে 21শে এপ্রিল, ওটার উপরে আমাদের প্রশ্নপত্র আগেই তৈরি করা হয়ে গিয়েছে। সেখানে ভুল ভ্রান্তি আছে কিনা আমরা জানি না, এখন নতুন প্রশ্ন করার কোনো সুযোগও নেই। পরীক্ষা ম্যানেজমেন্ট কিভাবে করব সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি, কি কি আইনগত বিষয়গুলো করবো এটা আমরা দেখছি। লেটস সি। থার্ড ছিল যে পরীক্ষা হল কেন্দ্রিক এক ধরনের শিক্ষকদের এক ধরনের বলে দেওয়া, সেগুলি আমরা অ্যাড্রেস করবো আরো পরে। আমরা এসছি মাত্র, আমাদের এই এক্সপেরিয়েন্স আছে, ভেন্যু চেঞ্জ করে এগুলি আমাদের এক্সপিরিয়েন্স আমরা দেখব। আর আপনারা যারা এই শিক্ষাবিদ করছেন তারা এই ধরনের মতামত সবসময় আমাদেরকে দিতে পারেন, উই ওয়েলকাম। একটু ছোট্ট নোট লিখিত একসময় দিয়ে দিবেন, এগুলি আমাদের সহায়ক হবে। কারণ আপনাদের ফিল্ড ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আমি বিগত দিনে আপনাদের সাহায্য নিয়েই কিন্তু আমি নকল প্রতিরোধ করেছিলাম। অর্থাৎ এগুলি একটু ছোট্ট নোট করে দিয়ে দিবেন, ব্যাস আমরা এগুলি দেখতে থাকবো এবং পরীক্ষার আগে আমরা প্রস্তুতি নেব। ধন্যবাদ।